নমস্কার। ব্যক্তিগত মতামত চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নানা ভাষা নানা মত, তাই ব্যক্তিগত মতামত। এই বাক্যটির পুনরাবৃত্তি করার আজ একটি যথোপযুক্ত কারণ রয়েছে। কারণটি হলো আজকে সৃজিত মুখার্জি পরিচালিত সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সত্যি বলে সত্যি কিছু নেই নামক চলচ্চিত্র, যা বাসু চ্যাটার্জি পরিচালিত এক রুকা হুয়া ফ্যাসলার অভিযোজিত সংস্করণ, তাকে নিয়েই আজকের আলোচনা। কুনাল রোস রচিত 12 অ্যাংরি মেন অবলম্বনে 1957 সালে সিডনি লুমেট চলচ্চিত্র রূপে প্রথমবার দর্শকের সামনে উপস্থাপিত করেন। এরপর বাসু চ্যাটার্জি 1986 সালে হিন্দি সংস্করণ হিসেবে এক রুকা হুয়া ফ্যাসলার পুনর্নির্মাণ করেন, সংলাপ ও চিত্রনাট্যকে অক্ষুণ্ণ রেখেই। এরপর 1997 সালে উইলিয়াম ফ্রিডকিন একই নামে পুনর্নির্মাণ করেন, তবে তা মোটামুটিভাবে সমাদৃত হয়, কিন্তু 1957 সালের তৈরি চলচ্চিত্রের সাথে তুলনামূল্যে কম চর্চিত হয়েই থেকে যায়। 39 বছর পর সৃজিত মুখার্জি বাসু চ্যাটার্জির সৃষ্টিকে অভিযোজন করে মূলধারা অক্ষুণ্ণ রেখেও নবকলেবরে এবং যুক্তি সহকারে দর্শকদের সামনে এনে উপস্থাপিত করলেন পুনরায়। নাম বদলে হলো সত্যি বলে সত্যি কিছু নেই। ছবির চিত্রনাট্যটি তিনি যেভাবে তৈরি করেছেন তা এক কথায় অভূতপূর্ব, অসাধারণ। হলিউড ছবি স্টের সাথে সাদৃশ্য পাওয়া গেলেও যথেষ্ট মানানসই ও যুক্তিযুক্ত। বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে জানতে পারি যে চিত্রনাট্যটি চতুষ্কোণ চলচ্চিত্রের সময় সমান্তরালভাবে নির্মিত হয়েছিল, কখনো বা 22 শ্রাবণের সময় নির্মিত বলেও শোনা যায়। স্বয়ং পরিচালক একটি সাক্ষাৎকারে জানান যে চতুষ্কোণ এবং সত্যি বলে সত্যি কিছু নেই এই দুটি ছবিতে পরমব্রত চ্যাটার্জি অভিনীত চরিত্র দুটি প্রয়াত চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্য নির্মিত হয়েছিল। এমনকি 22 শ্রাবণের জন্য প্রাথমিক পছন্দ তিনিই ছিলেন। দুর্ভাগ্যবশত চতুষ্কোণের আগেই তিনি প্রয়াত হন। তার শূন্যস্থানে পরমব্রত চ্যাটার্জির আগমন ঘটে এবং দুটি চরিত্রকেই যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। কৌশিক গাঙ্গুলির অভিনয় অনবদ্য, তবে তার চোখ মুখের অভিব্যক্তি কোথাও না কোথাও সঙ্গীত পরিচালক ইন্দ্রজিৎ দাশগুপ্ত পরিচালিত প্রথম চলচ্চিত্র কেদারা এবং ধ্রুব ব্যানার্জি পরিচালিত টিকটিকি নামক ওয়েব সিরিজের কথা মনে করিয়ে দেয়। অনির্বাণ চক্রবর্তী তাঁর একেনবাবুর খোলস ছেড়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। মারিচ সংবাদে মারিচের ভূমিকায় অভিনয়ের পর এই চলচ্চিত্রে একজন অবাঙালি চরিত্রকে সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। একটি দৃশ্যে তাঁর শারীরিক অভিনয় চমকে দেওয়ার মতো। সুহদ্র মুখার্জি প্রমাণ করে দিয়েছেন যে গোয়েন্দার সহকারী চরিত্রে অভিনয় ছাড়াও তিনি যে নিখাদ, নির্ভেজাল, বিশুদ্ধ, ছকভাঙা অভিনয় করতে পারেন। কৌশিক সেন তার অভিনীত চরিত্রটিকে যথাযথভাবে তুলে ধরেছেন, কারণ তাকে একই ধরনের চরিত্র আমরা আগেও করতে দেখেছি। অনন্যা চ্যাটার্জির মতো জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর চরিত্রটি স্বল্প পরিসরে হলেও ঠিকঠাক। অর্জুন চক্রবর্তীও নিজের চরিত্রে যথাযথ দায়িত্ব পালন করেছেন। বাল্যকালে বয়োজ্যেষ্ঠদের কাছে ভিন্ন মতামত শুনেছিলাম এই মর্মে যে রক্তপাতের মাধ্যমে যদি কোনো কাজের সূত্রপাত হয় তাহলে তা শুভ বা অশুভ লক্ষণ। তবে এই চলচ্চিত্রের ক্ষেত্রে শুভ হিসেবেই পরিগণিত হয়েছে বলে মনে করাই যায়, কারণ শুটিংয়ের শুরুর দিকেই বিশিষ্ট বর্ষিয়ান অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জি গুরুতরভাবে আহত হন এবং তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু গোটা চলচ্চিত্রে একবারের জন্য উনি ওনার এই দুর্ঘটনার কবলে পড়ে যন্ত্রণায় কাতর হওয়ার লেশমাত্র অভিনয় বুঝতেই দেন নাই। মঞ্চাভিনেতার বোধহয় বুনিয়াদী শিক্ষা এটাই যে শো মাস্ট গো অন। তবে হ্যাঁ, উনি যে গুরুতর আহত হয়েছিলেন তা ছবির শুরুর দৃশ্যের একটি ঝলকেই টের পাওয়া যায়, তার মুখমণ্ডলের ডান দিকে রক্তের দাগ দেখে। তবে অভিনয়ে তার কোনো প্রভাব পড়তে তিনি দেননি। রাহুল অরুণোদয় ব্যানার্জি তার পুরনো অভিনয় শৈলী ফিরিয়ে এনেছেন। কাঞ্চন মল্লিকের অভিনয় দেখে একটাই অনুরোধ, অভিনয়টা এখনও উনি গভীরভাবে এবং মনোযোগ সহকারে করলে ওনার যোগ্য সম্মান উনি আবার ফিরে পাবেন। ঋত্বিক চক্রবর্তী প্রতিক্রিয়াশীল অভিনেতা হিসেবে সুপরিচিত, এখানেও তার অন্যথা হয়নি। তবে ধর্মযুদ্ধ চলচ্চিত্রের পর এখানেও একই বৈশিষ্ট্যপূর্ণ চরিত্রে অভিনয় নিয়ে চিন্তা থাকলেও তিনি সচেতনভাবে তার পুনরাবৃত্তি করেননি। সৌরসেনী মৈত্রের চরিত্রটিও মানানসই, তবে মানসিকভাবে বিপর্যস্ত চরিত্রে আগেও বহুবার আমরা ওনাকে অভিনয় করতে দেখেছি। আশা রইল ভবিষ্যতে একেবারে ছকভাঙা অকল্পনীয় চরিত্রে ওনাকে দেখতে পাবো। চলচ্চিত্রের দৃশ্যায়িত যেই রাশিচক্রের বিভিন্ন চিহ্নযুক্ত কেদারাগুলি ব্যবহৃত রয়েছে, সেইগুলি সেই কেদারাগুলিতে উপবেশিত চরিত্রগুলির মূল চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে সক্ষম হয় এবং যে দৃশ্যপটগুলি তুলে ধরা হয় সেইগুলি একাধারে বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের মনস্তত্ত্বকে রূপকের আঙ্গিকে তুলে ধরা হয় এবং চরিত্রগুলির পূর্বকথাগুলির কিছু ঘটনা তুলে ধরতে সক্ষম হয়। একাধিক ক্যামেরার ব্যবহার এই ছবির ক্ষেত্রে অপরিহার্য ছিল। চিত্রগ্রাহক প্রসেনজিৎ চৌধুরী তাঁর শিল্প নৈপুণ্যের অসাধারণ নিদর্শন রেখেছেন।
সম্পাদনাতে সংলাপ ভৌমিক রীতিমতো সংলাপের কাজই করেছেন এমন নির্বেদ, টানটান এবং বাংলা চলচ্চিত্র জগতে যুক্তিসঙ্গত সম্ভাবনা এই প্রথম পাওয়া গেল। অমিত চ্যাটার্জির সঙ্গীত ও শুভদীপ গুহর আবহ সঙ্গীত মানানসই। জাহিদ আহমেদের সুরে একটি বহুল প্রচলিত লোকগীতি অমিত চ্যাটার্জির সঙ্গীতায়োজনে এবং রাপুন্ডা ভট্টাচার্যের কণ্ঠে শ্রুতিমধুর হয়ে ওঠে। ছবির শেষের দৃশ্যেও আর্টিকেল 15-এর সর্বশেষ দৃশ্যের সাদৃশ্য পাওয়া যায়। তাই যারা শ্রীজিৎ মুখার্জির পুরনো ছক ভাঙা পন্থার ছবির জন্য হাপিত্তেশ করে থাকেন এবং হাউতাশও করেন, তাদেরকে করজোরে সবিনীত অনুরোধ, এই চলচ্চিত্রটি আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখুন এবং অন্যান্যদেরকেও দেখতে উদ্বুদ্ধ করুন। এটা সত্যিই বড় পর্দায় দেখার মতোই চলচ্চিত্র। এখনকার যুব সমাজদের কিছু অংশকেও RDB সিনেমাতে ভিড় করে ছবিটা দেখে করতালিতে ভরিয়ে তুলতে দেখলাম এবং তার জন্য যথেষ্ট খুশি হলাম। আর বাংলার প্রেক্ষাগৃহের মালিকদের এবং মাল্টিপ্লেক্সের মালিকদের কাছেও আবেদন, অনুগ্রহ করে এর প্রদর্শনের সংখ্যা বৃদ্ধি করুন। তবে হ্যাঁ, 1973 সালে কোন মামলার জন্য জুরি সিস্টেমের অবলুপ্তি ঘটে সেটা পরিষ্কার হয়ে ওঠে না। আরেকটি কিংবদন্তি আছে যে স্টেট ভার্সেস নানাবাতি মামলায় জুরিদের পক্ষপাতদুষ্ট মতামতের জন্য জুরি সিস্টেমের অবলুপ্তি ঘটে। আপনাদের আমাদের এই চলচ্চিত্র সংক্রান্ত ব্যক্তিগত মতামত ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বোতাম টিপুন এবং ঘন্টার বোতামে চাপ দিয়ে অল নোটিফিকেশান অপশান সিলেক্ট করুন, যাতে আমাদের ভিডিও যখনই আসবে আপনারা সাথে সাথেই জানতে পারবেন। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার পাথেও। ভালো চলচ্চিত্র দেখুন ও দেখান। এই চলচ্চিত্রটি অবশ্যই দেখুন। নমস্কার। পুনশ্চ সম্প্রতি আনন্দবাজার পত্রিকার আন্তর্জালিক সংস্করণে এই চলচ্চিত্র বিষয়ক উচ্চমানের বাংলা শব্দে অলঙ্কৃত একটি সমালোচনা পরিবেশিত হয়েছে। সমালোচককে তার লেখনীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সবিনীত অনুরোধ করছি যে অনুগ্রহ করে সমালোচনার মাধ্যমে চলচ্চিত্রের প্রায় সম্পূর্ণ দৃশ্যায়নের বর্ণনা না দেওয়াই সমীচীন। এতে দর্শকদের মনে প্রেক্ষাগৃহে চলচ্চিত্র দেখার আগ্রহের হ্রাস পায় এবং চলচ্চিত্রটিও এক প্রকার ক্ষতিগ্রস্ত হয়। নমস্কার। আজকের উচ্চারণে কোনো ত্রুটি থাকলে মার্জনা করবেন।